আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয়টি হলো শেখ হাসিনার একটি বক্তব্যের বহুল প্রচারিত খনিতাংশ, যে বক্তব্য দিয়ে প্রচার চালানো হয় শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছিলেন। তিনি নাকি বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে। হ্যাঁ, তিনি সেটি বলেছিলেন, কিন্তু একজন মানুষের বক্তব্যে যখন খনিতাংশ ব্যবহার করে অপপ্রচার চালানো হয়, সেটা উদ্দেশ্য প্রণীতভাবেই করা হয়। আজকে আমরা শেখ হাসিনার বক্তব্যের বাকি অংশটুকু সহ পূর্ণ বক্তব্যটি শুনব। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি, গুলি, মানুষ, আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি, এটা তাদের মনে রাখতে হবে। মাননীয় কাজে প্রধানমন্ত্রী, আমরা এই যে একটি বক্তব্যের একটি খনিতাংশ ব্যবহার করা হচ্ছে, বেশ কিছু কথিত শিক্ষিত লোকজন নিজেদের বক্তব্যকে স্টাবলিশ করতে যে এই যে মিথ্যের আশ্রয় নিচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, তারা কি দেশের ভালো চায়? কোনো মিথ্যা, কোনো অপপ্রচার কখনো কোনো দেশ কিংবা কোনো জাতির কি মঙ্গল বয়ে আনতে পারে? আরেকটি অপপ্রচার চালানো হয়, বিগত আওয়ামী লীগ সরকার যাওয়ার সময় বাংলাদেশের রিজার্ভ ছিল 13 থেকে 15 বিলিয়ন ডলার। তো এর সত্যতা তো যাচাই করতে হবে। আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ঘাঁটছিলাম। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যে দেখলাম যে সেখানে রিজার্ভের যে ডাটা আছে সেটার পাওয়া যাচ্ছে 2024 সালের অগস্ট থেকে, তার আগের ডেটা পাওয়া যাচ্ছে না। যাই হোক, 2024 সালের অগস্টের যে রিজার্ভের পরিমাণ সেটা আপনারা দেখে নিন। তার মানে দাঁড়ায় যে 13 থেকে 15 বিলিয়ন ডলারের যে মিথ্যাটা বলা হয় সেটি উদ্দেশ্যমূলকভাবে। এবং আরেকটি তথ্য মিথ্যা প্রচার করা হয়, তা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সরকার কোনো বিদেশি ঋণ কিংবা বাংলাদেশ সরকারের ঋণ পরিশোধ করেনি। আমি বাংলাদেশ ব্যাংকের এই ঋণ পরিশোধের তথ্য যাচাই করতে গিয়ে দেখি সেখানে 2023 সালের অর্থ বছরের ঋণ পরিশোধের ডাটা আছে, তারপর থেকে কোনো ডাটা নেই। তো বিগত 2 বছর একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, যিনি নিজেকে স্বচ্ছতার অবতার হিসেবে প্রচার করেন, যিনি সুশাসনের কথা বলেন, যিনি সংস্কারের কথা বলেন, তিনি কেন এই লুকোচুরি করলেন? কেন তার সময়ের অর্থ বছরের এই ঋণ পরিশোধের তথ্য হালনাগাদ করা হয়নি? এবং গত 6 মাস যাবৎ বাংলাদেশে আরেকটি নতুন সরকার এসছে, যারা ইতিমধ্যে একটি বাজেটও দিয়েছে, তারাও কেন এর আগের বছরের তথ্য এখনো হালনাগাদ করেনি? আজকের পর্বেও আমি আপনাদের জন্য 3টি প্রশ্ন রেখে যাব। আমরা জানি, কথায় কথায় বলা হয় আওয়ামী লীগ সরকার সবকিছু ধ্বংস করে রেখে গেছে, কিন্তু আপনারা কি 2 বছর আগে বিদ্যুৎ ও গ্যাসের এমন ভয়াবহ অবস্থা দেখেছেন? একটি বৈশ্বিক মহামারী গেছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে, সে সময় পুরো বিশ্ব অর্থনীতিতে ধাক্কা এসেছিল। বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, সব দেশেই বেড়েছে, সেটা বাংলাদেশেও সে ধাক্কা পড়েছে। কিন্তু এখন যে হাহাকার, এমন পরিস্থিতি কি হয়েছিল? আমার আজকের দ্বিতীয় প্রশ্ন, 2 বছর আগে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এতটা ভয়াবহ ছিল? আপনারা ঘর থেকে বের হতে এতটা অনিরাপদ বোধ করতেন? আমার আজকের তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, আমরা দেখেছি
18 মাস বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তির হাতে ছিল দেশ, ও গত 6 মাস আওয়ামী লীগ নেই, একটি নতুন সরকার ক্ষমতায় এসছে। আপনারা কি সত্যি 2 বছর আগের চেয়ে ভালো আছেন? কোনো রাজনৈতিক বিতর্কের জন্য নয়, নিজেকে প্রশ্ন করুন।